নমস্কার, আমি ভূমি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন শুরু করছি আজকে আরও একটি নতুন ব্লগ। এখন বাজে প্রায় 9:45 আর আমি সকালে রান্না করেছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খাওয়া দাওয়া করে যে যার মতো কাজে বেরিয়ে পড়েছে। এদিকে আমিও আমার কাজে লেগে পড়েছি। ঘরে এসে দেখলাম বিছানা তো গোছানো নেই। সকালবেলা আমি সময় পাইনি, দেরি হয়ে যায় বলে আগে রান্নাটাই চাপিয়ে দিয়েছিলাম। আর এখন আমি বিছানা গোছাবো। আগের চাদরটা পাল্টে দিয়ে একটা নতুন চাদর পেতে দিলাম। আর এদিকে বালিশগুলি যে চেয়ারে রাখা ছিল সেগুলো এনে আমি এক কোণায় রেখে দিলাম। বিছানা গোছানো হয়ে গেলে আমি প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নেব। সকালে ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন আমি ঘরটা একটু মুছে নেবো বলে আর একবার ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঝাড় দেওয়া আমার হয়ে গেছে। এরপর আমি ঘর মোছার জন্য যে জলের বালতি আর ঝাড়ু বাইরে রেখেছিলাম সেটা এখন নিয়ে আসব। প্রথমে ঘরের এক কোণ থেকে আমি কাজটা শুরু করলাম। এই কোণাটাতেই বেশি ধুলোবালি জমে থাকে, কেননা এদিকে জানালা রয়েছে তাই। শোকেসের নিচের দিকটা ভালো করে মুছে নেবো, কেননা এইদিকে ইঁদুর বাসা করে ফেলে। দু একদিন যদি না দেখা হয় নিচের দিকটা তাহলে ব্যাস হয়ে গেল। বিছানার নিচের দিকটা মুছে নিলাম, নিয়ে মেঝেটা মুছে নিচ্ছে। আজকে একদম সমস্ত কোণা যা রয়েছে সব কিছুই ভালো করে আমি মুছে নিচ্ছি। দরজার এদিকটার কোণাটায় এখানেও ইঁদুরে বাসা করে ফেলে, জানেন? আমাদের ঘরে প্রচুর ইঁদুর রয়েছে। আর দিনের বেলাতে ইঁদুরগুলোকে প্রায় দেখা যায় না, রাত্রেবেলা ওরা আসে বাঁশবাগান থেকে। আমাদের তো বাড়িতে বাড়ির পেছনে বাঁশবাগান রয়েছে, ওখান থেকে আসে রাত্রেবেলা করে। এই ঘরের আমার কাজ হয়ে গেছে আর আমি এখন অন্য ঘরে এসে এই ঘরটাও আমি ভালো করে মুছে নিচ্ছি। ভেতরের দিকের কোণাটা মুছে নিয়ে ওইদিকে চেয়ার রয়েছে, চেয়ারগুলো আর সরালাম না, ওইভাবে আমি মুছে নিলাম। নিয়ে এই পাশেও বিছানার তলাটা আমি মুছে নেব। এরপর মেঝেটা মুছে বারান্দাটা মুছলে হয়ে গেল আমার কাজ। কাজ করছি আর যে একা একা ভালোও লাগছে না, তাই গিয়ে ভাইয়ের যে গান শোনা বক্স সেটাকে আমি এখানে বাইরে সেট করে নিলাম, নিয়ে গান চালিয়ে দিয়ে এখন কাজ করছি। গান শুনতে শুনতে বেশ কাজ করছি, এখন বেশ ভালোও লাগছে। গল্প করতে করতে আর গান শুনতে শুনতে আমার কাজটাও প্রায় হয়ে এসেছে। ঘর দুটো তো আমার আগেই মোছা হয়ে গেছে। এরপর বারান্দাটা মুছে নেব। সামনের দিকটা প্রথমে মুছে নিচ্ছি, তারপর চলে যাব ওই দিকের কোণাটায়। এরপর সোজা কোণার দিকটায় চলে যাব। আর এই কোণাটাতে একটুখানি বৃষ্টি পড়লে জল পড়ে, কেননা যে নিচের বারান্দাটা রয়েছে ওই বারান্দা দিয়ে এই বারান্দায় জল পড়ে। বৃষ্টি পড়লে এই দিকটাতে রয়েছে বারান্দাটা, তাই জলগুলো সব এই বারান্দাতেই পড়ে যায়। সিঁড়ি দুটো মুছে নিলে হয়ে গেল আমার কাজ। আর এদিকে দেখুন না, পায়রা দুটো কেমন লড়াই করছে। এতটুকু ছোট্ট প্রাণী, ওরাও কেমন ঝগড়া করে। ঘর মোছা হয়ে গেলে এরপর আমি যে বিছানার চাদর দুটো পাল্টে দিয়েছিলাম সেই দুটো এখন ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এসে এখন আমি মেলে দিচ্ছি। আর এই দিকটাতে রোদ পড়ে না বললেই চলে, এখন গ্রীষ্মকাল দেখে একটুখানি রোদ পড়ে, কিন্তু শীতকালে ঠান্ডার সময় বাবা এতটুকু রোদ পড়ে না এই দিকটায়। আমাদের বাড়ির পেছন দিকটায় বাঁশবাগান রয়েছে বলে এরকম অবস্থা। আর এখানেও তো গাছগাছালি ভর্তি চারিদিকে, তাই রোদটা পড়বে কোথার থেকে বলুন? কী আর করা যাবে, আর তো ফাঁকা জায়গা নেই, তাই এখানেই শুকোতে দেই। গল্প করাও হলো আর এদিকে আমার কাজটাও হয়ে গেল। আর এদিকে মনে পড়লো, হ্যাঁ এঁটো বাসন তো রয়েছে, সেগুলো তো আমি এখনও ধুয়ে দিইনি। সেগুলো এখন ধুয়ে এনে জল ঝরতে রাখলাম এখানে, পরে আমি ঘরে রেখে দেবো। স্নান সেরে খাওয়া দাওয়া সেরে একটুখানি আরাম করে বিকেলবেলাতে এখন জামা কাপড়গুলো তুলে রাখছি। বিকেলের পরে অর্থাৎ সন্ধেবেলা থেকে আমি ব্লগটা আবার শুরু করলাম। আর এখানে আমি এখন বসে বসে সেলাই করছি। এই জামাটা কিনেছিলাম, আমার 1 মাস পেরিয়ে গেছে, পরা হয় না, হাতাগুলো লাগানো হয়নি বলে। তাই ভাবছি যে এখন বসে বসে সেই কাজটাই করি। আর সেলাইয়ের কাজটা আমার দিনের বেলাতে করতে একটুখানি আলসেমি লাগে না, যে থাক এখন করব না পরে করব এরকম। তাই আমি রাতের দিকে এই কাজটা করে থাকি বেশি। তার মধ্যেও সবথেকে বড় কথা যেটা হলো, এখন আমার কোনো কাজই নেই। মা এখন রান্না করছে রাতের রান্না,
আর এদিকে আমি কি করব বসে থেকে, তাই ভাবছি যে সেলাইটাই না হয় করে ফেলি। আমার যেহেতু সেলাই মেশিনটা নষ্ট হয়ে আছে, তাই আমি যদি এখন সেলাই করতে যাই আমাকে অনেক দূর যেতে হবে। এই 1 কিলোমিটার মতো যেতে হবে, তারপর ওখান থেকে সেলাই করে নিয়ে আসতে হবে। তো ভাবলাম যাই হোক, অত দূর আর যেতে হবে না, আমি বরঞ্চ হাতেই সেলাই করে নিই। হাত দিয়ে সেলাই করছি বলে সময়ও বেশি লাগছে, কিন্তু কি আর করা যাবে, ওই 1 কিলোমিটার পথ হাঁটার থেকে আমার এই হাতে সেলাই করাই অনেক ভালো। একটা হাতা আমার সেলাই করা হয়ে গেছে, এটা হলো 2 নম্বর হাতাটা আমি সেলাই করছি। আস্তে আস্তে এটা হাতাও আমি সেলাই করে নিচ্ছি। আর এতক্ষণ থেকে আমি পিন খুঁজে চলেছি যে পিন কোথায় গেল, কেননা পিনগুলো যদি এঁটে দিই তাহলে সেলাই করতে সুবিধা হয়, কিন্তু পাইনি। খুঁজতে খুঁজতে অনেকক্ষণ পর একটা পিন পেলাম, ওটা দিয়ে কাজ করে নিচ্ছি। হাতাগুলো সেলাই করা হয়ে গেছে, এরপর আমি হাতাটাকে ভাঁজ করে মাঝখান থেকে দাগ টেনে নিচ্ছি। এই দাগটা টেনে রাখলে পরে আমার কাজ করতে সুবিধা হবে, কেননা আমি বুঝতে পারবো যে মিডিল পয়েন্ট কোনটা। আর হাতার মিডিল পয়েন্ট আর এটার মিডিল পয়েন্ট একখানে রেখে সেলাই করতেও আমার সুবিধা হবে। দাগ টানার পর জামার পুট যে রয়েছে, পুট হাতা, যেখান থেকে পুট হাতা নামবে সেখানের উপরের দিকে যে মিডিল পয়েন্ট, ওখানে আর হাতাটার মিডিল পয়েন্টটা একসাথে প্রথমে ছোট্ট করে সেলাই করে নেব। ছোট্ট করে এই কারণেই করেছি, কেননা মেশিনে করলে তো একবারে হয়ে যেত, যেহেতু হাতে করছি সময়ও লাগবে বেশি, তাই যাতে সেটা নড়ে না যায় এই জন্যেই এই ব্যবস্থা। এখানে আমি হাতাটা ভালো করে দেখে নিচ্ছি, কেননা হাতায় সবসময় দুটো শেপ থাকে, একটা হচ্ছে সামনের দিকের শেপ, আরেকটা হচ্ছে পিছনের দিকের শেপ। যদি না ভুল হয়ে যায় তাই জন্য চেক করে নিয়ে তারপর আমি ছোট্ট করে সেলাই করে নিলাম। হাতাগুলো আমার সেট করা হয়ে গেছে, এরপর আমি সেলাই করে নেবো ফটাফট। ফটাফট কথাটা বলতে সময় লাগে না, কিন্তু কাজটা করতে অনেকক্ষণ সময় লাগে। যাই হোক, যেহেতু তার মধ্যেও আমি হাতে করছি, সময়টা একটু বেশিই লাগবে। সেলাইয়ের কাজটা আমি ভীষণভাবে ভালোবাসি, তাই জন্যই বুঝি আজ আমি এই কাজটা শিখতে পেরেছি। যাই হোক, আমার যদি মেশিনটা ঠিক করে নিয়ে আসা হয়, আমি জানি না এই মেশিনটা ঠিক হবে কি না, এটা পুরনো মেশিন তো। মেশিনটা ঠিক হয়ে গেলেই আমি আবার সেলাইয়ের কাজও শুরু করব। আর আমি সেলাইয়ের কাজ বলতে সেরকম কিছুই কাজ করি না, বাড়িরই কাজ করি। আমার যে ড্রেস কোনো সেগুলো আমি নিজে নিজে তৈরি করে পরি, এইটাই আমার সবথেকে ভালো লাগার জিনিস। হাতাটা দেখে নিলাম যে কতটুকু আমার ছোট করে নিতে হবে। এরপর হাতার দিক থেকে ছাতির দিকটা সেলাই করে দিলে আমার কাজ হয়ে গেছে। সেলাইয়ের কাজের খোঁজটা আমার এক বান্ধবী আমাকে দিয়েছিল, ওই বান্ধবী আর আমি দুজনে মিলে এই কাজটা শিখেছিলাম আলিপুরদুয়ারে। যদি কোনো দিন একদিন সেরকম সুযোগ মেলে তাহলে অবশ্যই সেই বান্ধবীকেও আমি আপনাদেরকে দেখাবো। আর সবচাইতে বড় কথা হলো সেখানে যে ম্যাডামেরা রয়েছেন ওনারা খুব ভালোভাবে সেলাই শিখিয়েছেন আমাদের, জানেন। গল্প করতে করতে এদিকে আমার সেলাই করা হয়ে গেছে, এরপর আমি ভাঁজ করে রেখে দেবো। আর বেশি দেরি করব না, এখানে ব্লগটা শেষ করব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ফিরে আসছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।